ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট জন কোচিং সেন্টার। আজকে আমরা শিখব 21 থেকে 30 পর্যন্ত লাভ ক্ষতির যে অঙ্কগুলো বাকি ছিল। আগের দুটো ভিডিওতে আমি দেখো তোমাদের লাভ ক্ষতি আর শতকরার 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো তার সমাধান করে দিয়েছি। আর 21 থেকে 30 পর্যন্ত এই ভিডিওতে দেখবো, সাথে কিছু জিআই আছে, তার সাথে জিকে আছে। তো দেখো এখানে 21 থেকে এক ব্যক্তি 16,800 টাকায় 18টি বেড বিক্রি করে 3টি বেডের দামের সমান লাভ পান। তাহলে 3টা বেডের সমান তার লাভ হয়েছে। তারপরে তার কেনা পড়ছে 18 - 3, মানে এই 18 + 3 মানে 21টা। তাহলে 21টার দাম, তাহলে একটার দাম কত? ডিভাইড বাই 21, 21 দিয়ে ভাগ করো, তাহলে 800। পার বেডের দাম হচ্ছে 800 টাকা, মানে কেনা দাম। কোয়েশ্চেন নাম্বার 22, একজন বিক্রেতা 12% লাভে 12টি চেয়ার এবং 3% ক্ষতিতে 4টি চেয়ার বিক্রি করেন। যদি তার মোট লাভ 1650 টাকা হয়, তবে প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য কত? তাহলে প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য এক্স টাকা ধরে নাও। তাহলে এবার দেখো 12টা চেয়ারের দাম কত? 12x। 12x-এ 12% লাভ, 12/100। মোট লাভ দেওয়া আছে, তাই আমরা 12/100 করি। যদি বিক্রয় মূল্য টোটাল থাকতো তাহলে 112 করতে। আর 3% ক্ষতি, তাহলে ক্ষতি মানে মাইনাস 4টি চেয়ার, মানে 4x। 3% ক্ষতি ইন্টু 3/100 সমানই আসছে 1650। এটা সমাধান করলে উত্তর হয়ে গেল 144x। 144x মাইনাস 4×3=12x ডিভাইড বাই 100 সমান আসছে 1650। তাহলে এখানে আসছে দেখো 132। 132x সমানই আসছে 1650 ইন্টু 100। 132 কাটো। এমনিতে দেখো 11 × 12 132, তাহলে 11 × 11, 11×2 = 22। আর 11 × 11, 11×5 = 150। আবার দেখো 4×3 = 12, 4×25 = 100, আবার 3×5 = 15। 25×5 কত? 125। তাহলে এক্স এর ভ্যালুটা আসছে 5×3 = 15, আর 5×2 = 10, 1250। তাহলে অ্যান্সার হয়ে গেল 1200। ঠিক আছে, চলো পরের পরের কোশ্চেন কি আছে দেখি। 63টি একই প্রকার পণ্যের মোট ক্রয় মূল্য সেই পণ্যগুলির 54টি মোট বিক্রয় মূল্যের সমান। তাহলে বলছে লাভ বা ক্ষতির শতাংশ কত? দেখো এটা কিভাবে করবো। তাহলে এখানে আমার লাভ আসছে কটা? 63টা ক্রয় মূল্য, আর সেই 54টি বিক্রয় মূল্যের সমান। তাহলে এখানে আমার লাভ আসছে 63 - 54। 63টার দাম 54টা বিকলেই উঠে যাচ্ছে, তাহলে এখন 9টা জিনিসের যা দাম হবে সেটাই লাভ। তাহলে এখানে আমরা দেখো 9/54, লাভ পার্সেন্টেজ 9/54 ইন্টু 100, এটাই এসছে আমার লাভ পার্সেন্টেজ। কেন করলাম 9/54? এখানে দেখো সিপি আর এসপি, এখানে তো দেওয়া আছে সংখ্যা, কোথায় দেওয়া আছে? 63 আর 54। তাহলে সংখ্যার সাথে দাম হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে 54:63। সংখ্যার সাথে দাম সবসময় ব্যস্ত সম্পর্ক করবে, তাহলে খুব সহজে তোমরা পেয়ে যাবে। 9×6 = 54, 2×3 = 6, 2×50, 50/3। তাহলে এখানে আসছে কত? 16×2=3, 16×2=3% লাভ আসছে। সংখ্যার সাথে দাম হচ্ছে ব্যস্ত সম্পর্ক। 63:54, 54:63 করে দেবে, তাহলে এই টাইপের অঙ্ক এই পদ্ধতি সলিউশন করবে। পরের কোশ্চেন, সন্দীপ বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে তার লাভের হিসাব করে, আর সুদীপ্ত তার ক্রয় মূল্যের উপর। তাহলে সন্দীপ বিক্রয় মূল্যের উপর ভিত্তি করছে, আর সুদীপ্ত ক্রয় মূল্যের উপর। এই হিসেবে তারা দেখেছে তাদের লাভের অঙ্কে 100 টাকার অন্তর হচ্ছে। যদি তাদের বিক্রয় মূল্য 1 হয়, তাহলে বিক্রয় মূল্যটা যদি 1, মানে এসপিটা এক্স ধরে নাও, আর 25% লাভ। তাহলে দেখো আগে দেখো সন্দীপের হিসাবটা করো। তাহলে সন্দীপের দেখো 125, ওর বিক্রয় মূল্য 125-এর উপর লাভ কত আসছে? 25×4 = 100, 25×5 = 125, 25×5 = 125/4।
এত টাকা। আর সুদীপ্তর, সুদীপ্ত দেখো 100 টাকার উপর, ওর আসছে দেখো 25/100, 100 কেটে গেল 25 টাকা। তো এই যে 125/4 আর 125/4, 25/4, 100/4, তার মানে এখানে আসছে লাভ কত, 25/4%। 25/4% মানেই আসছে 100 টাকা। 25/4, 1% মানে কত আসছে 16, 1% মানে আসছে 16। আর এখানে আসছে 100%, 100%। 25% লাভ হয়েছে, তাহলে 125 করে দাও, তাহলে আর 100% করার দরকার নেই। 125% সমান কত, 16 × 125, তার এখানে আসছে দেখো 2000 টাকা। কত আসছে 2000 টাকা। এখানে অঙ্কটা বিক্রয় মূল্য চেয়েছে 25% লাভ, ক্রয় মূল্য চাইলে 100% বার করতো। কোশ্চেন নাম্বার 25, এক বিক্রেতা 1 টাকায় 40টি লেবু কেনেন আর টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে 25% লাভ। তাহলে 1 টাকায় 40টা কিনেছে, তাহলে একটা সিপি কত, 1/40। তাহলে একটা এসপি কত, 1/40-এর উপর 25% লাভ। কেনা দাম থেকে বিক্রয় দামে গেলে কি হবে, 125/100, 25 × 5 = 125, 25/4 = 100, তাই তো। 5 × 8 = 40, তাহলে 8 × 4 = 32, তাহলে টাকায় 32টি লেবু তাকে বিক্রি করতে হবে। কোশ্চেন নম্বর 26, এক ব্যক্তি এ এবং বি দ্রব্য ক্রয় করে মোট এত টাকায়। সে এ দ্রব্যটিকে বিক্রয় করে 16% ক্ষতিতে, বিটাকে বিক্রয় করছে 20% লাভে। এ এবং বি উভয় বিক্রয় মূল্য সমান। এ এবং বি এর ক্রয় মূল্যের অন্তর কত। ঠিক আছে, আগে দেখেন ক্রয় মূল্যের অন্তর বার করতে। এ আর বি সে কিনেছিল 2312 টাকা। ঠিক আছে, তাহলে এ আর বি এর সম্পর্ক কি আছে, তাহলে এ দেখো 16% ক্ষতিতে, 16% ক্ষতিতে মানে 84/100, আর বি 20% লাভে। দুটো বিক্রয় মূল্য সমান বলেই দিয়েছে, তাহলে এখান থেকে দেখো A/B সমানই আসছে 120/84। 4×5 = 20, 4×1 = 4×3 = 12, 30। তাহলে A/B এর রেশিও আসছে 30:21, 30:21। তাহলে এদের অন্তর কত, 9 একক। 9 একক মানে আসছে 2312। তাহলে 1 একক সমান কত, 9 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো। এখানে আসছে 3 আর 2 5, 4×3 = 8। দেখো টোটালি 9 দিয়ে ভাগ করে যাচ্ছে না, 2312/9। আবার এখানে আছে কত, আচ্ছা এখানে একটু ভুল হচ্ছে। এদের অন্তরটা 9 একক, তাহলে আনুপাতিক সমষ্টি কত, 51 একক। কারণ এখানে 51 একক সমানই টোটাল দেওয়া আছে, টোটাল বিক্রয় মূল্য দেওয়া আছে 2312। তাহলে 1 একক সমান 2312/51। আবার 9 একক সমান 2312/51 ইন্টু 3×9 = 3, 17×51। 17 দিয়ে দেখো 2312-কে কাটছে 136, তাহলে এখানে আসছে 408। ঠিক আছে, এভাবে তোমরা সলিউশন করবে। পরের কোশ্চেন, একটি দ্রব্য বিক্রয় করে 12% লাভ আর 4% ক্ষতি। একটি দ্রব্য বিক্রয় করে 12% লাভ এবং 4% ক্ষতির অন্তর আসছে 28 টাকা। ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে 12% লাভ আর 4% ক্ষতি, 12% লাভ, 4% ক্ষতি, তার অন্তরেই বলে দিয়েছে। তাহলে 12 + 4 মানে আসছে
16%। 16% মানে এসছে 28 টাকা। 1% সমান কত? 28/16। আর 100% সমান কত? 28/16। 4×4 = 16, 4×25 = 100। আর আসছে 4×7 = 28, 25×7 = 175 টাকা। অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন। একজন অসৎ দোকানদার একজন অসৎ দোকানদার দাবি করেন যে তিনি 25 টাকা পার কেজিতে ক্রয় করেন আর 23 টাকা পার কেজিতে দ্রব্য বিক্রয় করেন। তিনি যদি ভুল ওজন ব্যবহার করে 1 কেজির পরিবর্তে 600 গ্রাম দ্রব্য দেন, তার মোট লাভ বা ক্ষতি শতকরা হার নির্ণয় করো। তাহলে দেখো, ওই ব্যবসায়ীর কেনা দাম কত পড়ছে? 600/1000 ইন্টু 25, 15 টাকা। ক্যালকুলেশন করলেই পাবে। তার বিক্রয় দাম কত পড়ছে? 23 টাকা। লাভ কত আসছে? তার লাভ আসছে 15 আর 23 বিয়োগ করো, 8 টাকা লাভ। লাভ পার্সেন্টেজ 8/15 ইন্টু 100। 5×3 = 15, 5×2 = 10, তাহলে 160/3। 3×5 = 15, 3×3 = 9, 23, 53.71% তার লাভ আসছে। ঠিক আছে। পরের কোশ্চেন। আকাশ একটি জিনিস 17% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে আকাশ কিনেছিল 100 টাকায় আর বিকছে 17% ক্ষতি, তার মানে 83 টাকায়। যদি ওই জিনিসটি 5% কম দামে কিনতো, তার মানে যদি সে 95 টাকায় কিনতো, তাহলে 20% লাভ করতো। তাহলে 20% লাভ, 95-এর উপর যদি 20% লাভ, মানে 120/100। এটার ক্যালকুলেশন করো। 5×2 = 10, 5×19 = 95, বা 2×6 = 12, 19×6 কত? 114, 6×9 = 114। তাহলে দেখো, আকাশের আগে বিক্রয় মূল্য ছিল 83, এখন হয়েছে 114। তো তার কত বেড়েছে? 83 থেকে 114, তার মানে তার বেড়েছে 31। তাহলে এই 31 একক মানে কত? 310। 1 একক মানে কত? 10। তার ক্রয় মূল্য 100 একক মানে কত? 1000। এভাবে তোমরা খুব সহজেই উত্তর করতে পারো। দেখো কোশ্চেন নাম্বার 30। একটি দ্রব্য 8,900 টাকায় কেনা হয়। দ্রব্যটির মূল্য যদি 40% বৃদ্ধি করে মুদ্রিত করা হয়, দ্রব্যটির বিক্রির সময় যদি দ্রব্যটিতে মুদ্রিত মূল্যের উপর 5% ছাড় দেওয়া হয়, তবে মোট লেনদেনের উপর লাভের শতকরা হার হিসাব করো। তাহলে দেখো, সে কিনেইছে 8,900 টাকায়, কিনেইছে 8,900 টাকায়। তাহলে তার 40% দাম বাড়িয়ে সে লিখছে। তাহলে এটার উপর 40% দাম বাড়িয়ে লিখলে তার মার্কেট প্রাইস কত হবে? 0 0 কাটো। 12,460। 140 আর 89-এ গুণ করলে এর বিকছে সে 5% ছাড় দিয়ে। 12,460-এর উপর 5% ছাড়, 95/100। শূন্য কাটো। 5×19, 5×2, 2 দিয়ে কাটো। 2×6 = 12, 2 দিয়ে 4, 2 3 6, 623-এর সাথে 19 গুণ করো। তাহলে তোমার পেয়ে যাবে 11,837 টাকা। তাতে তার লাভ কত আসছে? বিকেছে 11,837, কিনেছে 8,900 টাকায়। লাভ বিয়োগ করো, 11,837 মাইনাস, লাভ আছে তোমার 2937 টাকা। তার লাভ আছে। এখান থেকে আমরা লাভ পার্সেন্টেজের সূত্র কি জানি? মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। 1937 ডিভাইড বাই ক্রয় মূল্য 8900 ইন্টু 100। 100 কেটে দাও। তাহলে এখানে দেখো, 89 দিয়ে ভাগ করবে ডাইরেক্ট, তাহলে এখানে আছে 33। ডাইরেক্ট ভাগ করবে, 33% তার লাভ হচ্ছে। তাহলে জি এর কোশ্চেন গুলো দেখে নিই। 31 থেকে 36 পর্যন্ত যে জিআই গুলো দেখো এখানে দিয়েছি। 31-এর কোশ্চেন 32, 33, 34, 35, 36। এই জিআই গুলো তোমরা নিজেরা করো, উত্তর কত এসছে দেখো।
তারপর দেখো 37 থেকে 45, তাহলে এখানে 45-এর অপশন এ ছিল তোমার মেন চিত্রটা এরকম ছিল, অপশন বি দুটোকে ক্রস করছে, অপশন সি একটার ভিতরে এটা, অপশন ডি এসছে তিনটাকে ক্রস করছে। মেন চিত্রটা কি এসছে উত্তর? আবার 37 থেকে 45। তারপরে 46 থেকে 51, 46 থেকে 51 দেখে নাও। তারপর এখানে আসছে 52 থেকে দেখো 60 পর্যন্ত। নেক্সট দেখো 61 থেকে 69 জিকে গুলো। পুরন্দরের সন্ধি জয়সিংহ ও শিবাজির মধ্যে কবে স্বাক্ষরিত হয়েছিল? যৌথ আবার স্বদেশমুখী রাজস্ব প্রথা চালু কে করেছিলেন? এবার উত্তর কি হবে কমেন্টে জানাও তোমরা, যদি না পারো কমেন্ট করবে, আমি অ্যান্সার শিট দিয়ে দেবো। এগুলোর উত্তর কি আসবে? এই ছিল টোটাল আমার 100 নম্বরের পরীক্ষার কোশ্চেন, ম্যাথ জিআই। 1 ঘন্টা টাইম ছিল।